শুভ সন্ধ্যা বন্ধুরা। রিয়ার ইচ্ছেটা নয়, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের আরেকটি গল্প পড়ে শোনানোর জন্য। আজকের গল্প তান্ত্রিক। আমার গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর ভুল ত্রুটি মার্জনা করে দিও। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। থ্যাংক ইউ। চলো আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্প তান্ত্রিক, ধীরেন্দ্রলাল রায়ের লেখা। তান্ত্রিক। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাশ করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি সে হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে। উঁচু কেরানির মাইনে হয় 125 থেকে শুরু, আর নিচু কেরানির মাইনে হয় 200 টাকা থেকে শুরু। মুরব্বিবিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হলো। তাও জুটল অনেক কষ্টে। এমএ পাশেও তার কুলোয়নি। কেরানিগিরির জন্য আবার পরীক্ষাও দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্নের সংস্থান তো হলো। দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধ্যা 7টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলে রাত 9টা অবধি। দর্শন শাস্ত্রে সে এমএ পাশ করেছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে সে এক সাধু সন্ত। মহাত্মা সাধনা করতে করতে সে ভগবত শক্তি লাভ করেছিলেন তাদের মাঝখানে। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারে ছুটির দিন, আর বাড়িতে বসে থাকা তারা চলল না। কলিকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথাও কোনো আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকে, সেখানে সে যাওয়া আসা শুরু করলো। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরও 10 জনের মাঝে বসে, আশ্রমিকদের মাহাত্ম্যের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে করতে করতে সে বাড়ি আসে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা সে করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা সেটাও জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জলপাড়া নিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন। কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়েই আরাম দিয়ে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটা ছোট্ট গ্রাম। গাঁয়ের গোড়াতেই এক পুকুরের পাড়ে একটা ছোট্ট মন্দির। মন্দিরের পাশেই একখানি চালা ঘর। সেই ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধুনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও একটা ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোড় করে সামনে মাদুরে বসে আছে। দুর্গা বিনোদও এসে বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বেশ বলিষ্ঠ,
রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়, চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার ওপর কপালে লাল চন্দন লেপে ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গাবিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানালো। সাধু নিজের থেকেই বললেন, কি চাই গুরু? গুরু মেলা অত সহজ নয়, আগে নিজেকে তৈরি কর, তারপর গুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক কর, না হলে মন্ত্রশক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ। দুর্গাবিনোদ ভরসা পেল, বলল, কিভাবে তৈরি হতে হবে গুরু? বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে। তখন গুরুমন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে, তার আগে কিচ্ছু হবে না। দুর্গাবিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিশ পাবে সে ভাবতেও পারেনি। তান্ত্রিকের ওপর তার বিশ্বাস হলো। প্রথম দর্শনেই এমনভাবে মনের কথাটা টেনে বলল যে তার খুব মন বিগলিত হয়ে গেল। বিকাল অবধি দুর্গাবিনোদ সেই কালী বাড়িতেই রইল। সেই কালী বাবা তার সঙ্গে কিন্তু কোনো আর কথা বলল না। কলসি থেকে ভাঁড়ে মদ ঢাললেন আর খেয়ে নিলেন, আর অসুস্থদের রোগের কথা শুনলেন, ওষুধও দিলেন। ওষুধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের অবগুরুদ কাঠি, এই ছাইটি 3 ভাগে ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি, এই সব। বিকেলবেলা দুর্গাবিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালী বাবা একবার তাকিয়ে হাসলেন। দুর্গাবিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজের দর্শন করেছে, কিন্তু দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি। ছাই দিয়ে কি রোগ সারানো যায়? কানে কাঠি দিয়ে কি বধিরতা ভালো করা যায়? হাত বুলিয়ে কি বাতের বেদনা মুক্ত করা যায়? এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছে এ কথা মানতেই হবে। দুর্গাবিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গাবিনোদও একদিন কৃতার্থ হবে। কালী বাবা সেই প্রথম যেদিন কথা বলেছিলেন তারপর থেকে আর একটাও কথা বলেননি। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন, জয়স্তু। দুর্গাবিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে, কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা বা পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলছে। হঠাৎ একদিন 6 মাস পরে কালী বাবা বললেন, তুই তো রবিবারে আসিস, আসছে শনিবারে আয় না, সেদিন আমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। এ তো আমার সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানে থাকবি। সারা রাত জাগতে পারবি তো?
আমি সারা রাত পুজো করি। একটা রাত? তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস। কি আনতে হবে বলুন? তুই আর কি আনবি? 3 বোতল দেশি মদ আনবি, কারণ ওটা আমার দরকার। মদ খাই, মা কালী বলে। তারপর কলসি থেকে 1 ভাঁড় মদ নিয়ে গলায় ঢেলে দেন। দুর্গা বিনোদ সেদিন খুশি হলো। কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেওছেন। এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালী বাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে। কালী বাবা দাওয়ায় বসেছিলেন। বললেন, এনেছিস? দে। বোতল 3টে নিয়ে কালী বাবা মন্দিরে চলে গেলেন। বললেন, 2 ঘন্টা এখানে বস, পুজোর সময় আমি তোকে ডাকবো। মাদুর পাতাই ছিল। দুর্গা বিনোদ সেই মাদুরের ওপর উঠে বসল। ক মিনিট বসার পরেই দুর্গা বিনোদ বুঝল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান এটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতেই চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা নিয়ে আপাদ মস্তক মুড়ে দিল, শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না। কালী বাবার এই ঘরখানাতেও কেউ থাকে না। তার পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালী বাবা একা থাকেন সাধন ভজনের জন্য। ঝিঁঝি পোকা ডাকছে, চারিপাশে নিঝুম নিস্তব্ধ। এই তো সন্ধ্যা হয়েছে। এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালী বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো। বড় একা একা মনে হচ্ছে তার। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুতে শুরু করে। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল। সহসা ঘুম ভাঙল কালী বাবার ডাকে। আয়, উঠে আয়, এবার মায়ের আরতি হবে। ধর্মর করে দুর্গা বিনোদ কালী বাবার অনুসরণ নিল। মন্দিরের মধ্যে ছোট্ট একটা পিদিম জ্বলছে। ধূপ ধুনোর অন্ধকার। ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালী বাবা আসনে গিয়ে বসলেন। বললেন, তুই দরজার বাইরে বস। দুর্গা বিনোদ বাইরেই বসে পড়ল। কালী বাবা ওং রিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন, মা কালী করাল বদনা লোল জিওবা মা। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোঁয়ায় মাঝে কিছু নজরে পড়ল। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আর একজন কে বসে আছে। ওকে কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে।
কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতন। আরতি শেষ হয়। শাঁখ বাজিয়ে কালী বাবা বসলেন। মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন, মা কালী, করাল বদনা লোল জিওবা বলে। তারপর বললেন, নে প্রসাদ নে, প্রণাম কর। দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে এক ভাঁড় মদ ঢেলে কালী বাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন, বললেন, খাও। লোকটি মদ খেল। কালী বাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন। তাকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানতো না। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ থ। ভয় পাস নে, খা মায়ের প্রসাদ, কালী বাবা বলে উঠলেন। দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই, কঙ্কালের খরটে। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল। না না বলেই এক লাফে দাঁড়িয়ে উঠেই ছুটল। সোজা পথ দিয়ে সে ছুটল। কানে এলো পিছন থেকে কে যেন অট্টহাসি হাসছে। সেই অন্ধকার পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামলো একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো, পিছনে কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গা বিনোদের ভরসা হলো। সে একটা দোকানের দাওয়ায় এসে বসল। পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরেছে। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালের বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে বেশ কদিন সময় লেগেছিল। নমস্কার বন্ধুরা, আমার গল্প এখানেই শেষ। পরে আবার একদিন তোমাদের সঙ্গে আবার কথা হবে। আমার গল্পটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।